তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে 13 তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্টেই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। আজকের ভিডিওটির মাধ্যমে সেরকমভাবে অর্গানাইজার, টিচার রিলেটেড কোনো আলাদা বিষয় নিয়ে আলোচনা করবো না। অর্গানাইজার, টিচার নিয়েও কিন্তু কোনো ডেট আজকে দেবো না। আজকের ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ, আপনারা সকলেই জানেন রাজ্যে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি থাকলেও নিয়োগের নোটিফিকেশন প্রকাশ কেন করতে পারছে না রাজ্য সরকার, সেটা পরিষ্কার হয়ে গেছে সকলের কাছে। শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত জটলাটার কারণে, আপাতত রিজার্ভেশন পলিসিটাকে ভায়োলেট করার কারণেই নতুন করে নিয়োগের নোটিফিকেশন চাইলেও কিন্তু প্রকাশ করতে পারছে না রাজ্য সরকার। বিষয়টা অলরেডি কিন্তু পরিষ্কার। বিভিন্ন সাংবাদিক বৈঠকে সরাসরিভাবে ইঙ্গিত না করলেও আমাদের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও সেই বিষয়টাকে কিন্তু তুলে ধরা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপাতত আমাদের এই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু গতি আনতে গেলে অবশ্যই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যু বা মামলাটাকে কিন্তু সমাপ্তি করতে হবে। তো সেই কারণেই কিন্তু আমরা নজরদারি রাখছি ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটার ওপরে। বিষয়টা হয়তো অনেকে জেনে গেছেন, যে বিষয়টা নিয়ে আজকে আমরা ভিডিওটা ক্রিয়েট করছি। হয়তো এই বিষয়টার টপিকটা অলরেডি অনেকেই কিন্তু জেনে গেছেন বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে বা আমাদের আদার্স ভিডিওগুলো দেখে। তবে যারা এখনো পর্যন্ত জানেন না বিষয়টা, তাদের জন্যই মূলত ভিডিওটা ক্রিয়েট করা। তাই অবশ্যই যারা ডেটটা জানেন না বা বিষয়টা জানেন না, তারা অবশ্যই কিন্তু এই ছোট্ট ভিডিওটাকে একটু দেখে নিন এবং বিষয়বস্তুটাকে বুঝে নিন। ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে রায় চলছে সুপ্রিম কোর্টে, সেখানে গতদিনের হিয়ারিংয়ে আমরা দেখেছি যে রাজ্যের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা বা রায়ের উপরে স্টে অর্ডার দাবি করা হয়েছিল। তবে সেই দাবি কিন্তু সম্পূর্ণরূপে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশিকাটাকেই বহাল রেখেছে রাজ্যের উপরে। তো এক্ষেত্রে কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে একাধিক সমস্যার মধ্যে পড়ছে রাজ্য সরকার। তাই কোনো নিয়োগের নোটিফিকেশন আপাতত তারা চাইলেও কিন্তু প্রকাশ করতে পারছে না। তো অবশ্যই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপাতত সুপ্রিম কোর্টে কিন্তু নতুন করে যে মামলা চলছে, সুপ্রিম কোর্টে যে আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার কারণে যে মামলা চলছে, সেই মামলার নেক্সট হিয়ারিং ডেট আবারও কিন্তু ধার্য হয়ে গেছে অলরেডি। নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে আগামী মাসের, অর্থাৎ এই মাসেরই 16 তারিখ, আগস্টের 16 তারিখে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট পড়েছে। তো নেক্সট হিয়ারিং ডেটটা কিন্তু অনেকেই হয়তো জানতেন না, সেই কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম। হয়তো অনেকেই বিষয়টা জেনেও গেছিলেন ইতিমধ্যে সামাজিক গণমাধ্যম থেকে, যারা জানতেন তারা তো বিষয়টা জেনেই গেছেন। তবে যারা জানতেন না তাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই এই মাসেরই কিন্তু 16 তারিখে নেক্সট হিয়ারিং ডেট পড়েছে। কলকাতা হাইকোর্টের কিন্তু এই যে রায় ছিল, সেই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু চ্যালেঞ্জ করে নতুন করে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল। সেই মামলারই গতদিনের হিয়ারিংয়ে স্টে অর্ডার চাওয়া হয়েছিল, তবে স্টে অর্ডার কিন্তু দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সেই কারণে এই নেক্সট হিয়ারিং, অর্থাৎ এই 16 তারিখের হিয়ারিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই হিয়ারিংয়ের ডেটে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটাই কিন্তু এখন মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তো সেদিকে সকলের নজরদারি রাখা প্রয়োজন। তাই যে সকল চাকরিপ্রার্থীরা মূলত অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন, তাদের সকলকে রিকোয়েস্ট করছি আগামী 16 তারিখের দিকে একটু ফোকাস রাখুন। আমরাও বিষয়টার উপর নজরদারি রাখছি। যা ইনফরমেশন পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এর বেশি আর আজকে সেরকম কোনো বিষয় নিয়ে আলোচনা করার নেই। গুরুত্বপূর্ণ এই ডেটটাই শুধুমাত্র আপনাদের জানানোর ছিল। আশা করি আপনারা সকলেই বিষয়টা এবার বুঝতে পেরেছেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে অর্গানাইজার, টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।